পটলের একদমই নতুন ধরনের ইউনিক সম্পূর্ণ নিরামিষ রেসিপি। গরম ভাত হোক বা রুটি, লুচি, পরোটা, যে কোনো কিছুর সাথেই স্বাদে, গন্ধে, রঙে ভরপুর পটলের এই রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে। বন্ধুরা, পটল তো তোমরা অনেকভাবে রান্না করো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও এইভাবে রান্না করে দেখো। খুব বেশি তেল মশলারও ব্যবহার করব না, অথচ রান্নাটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে। বাড়িতে অবশ্যই একবার হলেও এই রান্নাটা এই পদ্ধতিতে বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে কতটা পরিমাণে ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই প্রায় 250 থেকে 300 গ্রামের মতো পটল নিয়েছিলাম। পটলের অল্প অল্প খোসা রেখে ছাড়িয়েছিলাম। গোটা অবস্থাতেই খোসা ছাড়িয়ে নিয়ে পটলটা ধুয়ে নিয়েছিলাম, আর কাটার পর ধুচ্ছি না। তারপরই একটু কোনাচি করে পটলগুলো কেটে নিয়েছি। পটল কাটা হয়ে গেলে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে পটলটা মেখে রাখছি, যাতে পটল থেকে বেশ খানিকটা জল ছাড়ে। আর দুটো মাঝারি সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা পাত্রে কিছুটা পরিমাণে জল গরম বসিয়েছিলাম। জলটা গরম হয়ে যাওয়ার পর অল্প পরিমাণে সয়াবিন দিয়ে দিয়েছি। সয়াবিনটা হালকা করে সেদ্ধ করেছি। 1 ফুট ফুটিয়ে নিয়ে সয়াবিনটা নাবিয়ে রাখলাম। ঝুড়িতে ঢেলে দিয়েছি, তাতেই খুব ভালোভাবে জলটা ঝরে যাবে। যেটুকু এক্সট্রা জল থাকবে সেটা হাতে করে চেপে বের করে নেব। কড়াইয়ের মধ্যে প্রথমেই খুবই অল্প পরিমাণে তেল দিয়েছি। খুব বেশি তেল দেব না রান্নাটা, অথচ রান্নাতে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, সামান্য একটু গোটা জিরে আর হিং। ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই প্রথমেই দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। তার কারণ আলুটা পটলের থেকে শক্ত সবজি, আলুটা ভাজতে একটু সময় লাগে। আর পটল দিয়ে দিলে পটল থেকে কিন্তু বেশ কিছুটা জল ছাড়বে, তখন আলুটা ভালোভাবে ভাজা হবে না। এই জন্য আলুটা প্রথমে অবশ্যই ভেজে নিও। আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। এরপর ঢাকনা ছাড়াই নাড়াচাড়া করে আলুটা লাল করে হালকা ভেজে নিচ্ছি। এদিকে আলু ভাজতে ভাজতেই আমি কিছু মশলার পেস্ট বানিয়ে রাখছি। এখানে দেখো মিক্সিং জারে প্রথমে নিয়েছি প্রায় 5-6টার মতো কাঁচা লঙ্কা, 1 থেকে 1.5 ইঞ্চের মতো আদা। এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। কাঁচা লঙ্কা আর আদা সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। মিহি পেস্টটা একটা বাটিতে নিয়েছি। এরপর এই মশলার মধ্যে কিছু গুঁড়ো মশলা মিশিয়ে নিয়েছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এখানে আর ঝালের জন্য কাঁচা লঙ্কার ব্যবহার করেছি বলে আর গুঁড়ো লঙ্কা দিলাম না। এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি কালারের জন্য। তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। গুঁড়ো মশলাগুলো পুরোটা খুব ভালোভাবে চামচে করে বাটা মশলার সাথে মিশিয়ে রেখেছি। আর ওই মিক্সিং জারে নিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো আর 4টে গোটা কাজু। টমেটো আর কাজু বাদামটা দেখো সুন্দরভাবে একদম মিহি করে পেস্ট করেছি, যাতে কোনো রকম দানাভাব না থাকে। সুন্দর একটা ক্রিমি পেস্ট হয়েছে। এইদিকে মশলাগুলো রেডি করতে করতে আলুর মধ্যে সুন্দর একটা লালচে রং ধরে গেছে। এই সময় লবণ দিয়ে মেখে রাখা পটলগুলো জলটা ঝরিয়ে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে মেখে রাখার জন্য দেখো বেশ কিছুটা জল ছেড়েছে। এরপর এই আলু আর পটল দুটোকেই একসাথে বেশ একটু লাল লাল করে আলু পটলটাকে ভেজে নেব। কিছুক্ষণের জন্য একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে ভাজবো, যাতে পটলটা একটু মজে যায়। তবে এমনভাবে ভাজবো যাতে পটল একদম সেদ্ধ হয়ে গলে না যায়, যাতে হালকা একটু সেদ্ধ হয় আর পটলের গায়ের জলটুকু শুকিয়ে যায় আর বেশ একটু লালচে রং ধরে যায়, তাহলেই হবে। বাকি রান্নাতে কিন্তু মশলা কষাতে কষাতেই সুন্দরভাবে সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এরপর ঢাকনাটা খুলে দিচ্ছি। আর ঢাকনা দেব না, তাহলে একদম মজে যাবে পটলগুলো। এরপর ঢাকনা ছাড়াই গ্যাসের আঁচটা একদম হাই ফ্লেমে করে দিয়েছি। তারপর উল্টে পাল্টে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে একটু ভেজে নিয়েছি আলু পটল।
আলু পটল ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপর যেই বাটা মশলা আর গুঁড়ো মশলা একসাথে মিশিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্ট দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে আলু পটলের সাথে কষিয়ে নিচ্ছি। এই রান্নাতে আমি আলাদা করে সয়াবিন ভেজে রাখিনি। ঠিক এইভাবে মশলা হালকা করে একটু কষিয়ে নিয়ে মশলার যখন কাঁচা গন্ধ চলে যাবে তারপর জল ঝরানো সয়াবিনগুলো দিয়ে নাড়াচাড়া করে মশলা বা আলু পটলের সাথে একটু ভাজা ভাজা করে নেব। তাহলেই হালকা করে মশলার সাথে ভালোভাবে কষানো বা সয়াবিনটা ভাজা হয়ে যাবে। তবে তোমরা যারা সয়াবিন আরও একটু কড়া ভাজা খেতে পছন্দ করো তারা চাইলে অবশ্যই আগে থেকে লবণ দিয়ে সয়াবিনটা ভেজে রাখতে পারো। এইভাবে ভাজলে কম তেলের মধ্যে রান্নাটাও হয়ে যায়, খেতেও বেশ ভালো লাগে, সয়াবিনগুলো ভীষণ সফট হয়। সয়াবিন দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন কাঁচা গন্ধ চলে গেছে তারপর বাকি যেই মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম, যাতে ছিল টমেটো আর যা মশলা দিয়েছিলাম, সেই মশলা দিয়ে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এই সময় এখানে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। এখানে তোমরা যেমন ঝোল বা গামাখো রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এই ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। তবে এখানে এই সময় আমি সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে একটু চিনিও দিয়ে দিচ্ছি। চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। আর এটা নিরামিষ রান্না আর একটা কিন্তু টমেটো বাটার ব্যবহার হয়েছে, এই জন্যই চিনিটা দিলাম। ভালোভাবে লবণ আর চিনি মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রান্নাটা করে নিয়েছি। সমস্ত সবজি সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও দেখো বেশ অনেকটা কমে এসেছে। আর সমস্ত সবজি যেমন সেদ্ধ হয়েছে তেমন কিন্তু বেশ গোটা গোটা রয়েছে। এই জন্য তোমরা যারা একটু ঘন ঝোল খেতে পছন্দ করো তারা চাইলে কিন্তু অতি অবশ্যই ঠিক এইভাবে করে দেখো কয়েকটা আলু পটল আমি খুন্তিতে করে ম্যাশ করে নিচ্ছি, তাহলে বেশ একটু মাখো মাখো হয়ে যাবে। রান্নাটা একদম রেডি হয়ে এসেছে, এরপর নাবিয়ে নেব। তবে নাবিয়ে নেওয়ার আগে এখানে আমি গ্যাসের ফ্লেম অফ করছি আর গ্যাস অফ করার পরেই দিতে হবে 1 চামচ পরিমাণে ঘি। আজকের এই রান্নাটা আমি ভাতের সাথে খাবো বলে বানাচ্ছি, এই জন্য ঘি দিলাম। তবে তোমরা যদি রুটি বা লুচি পরোটার জন্য এই রেসিপিটা বানাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা কাসুরি মেথির পাতা দিতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু ঘি আর এতটা ভালো লাগবে না। ঘি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে, তারপর নাবিয়ে নিচ্ছি। বন্ধুরা, অনেকভাবে তো পটল রান্না করেছো, কিন্তু একবার সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা করে দেখো। ঘিয়ের যে একটা সুন্দর গন্ধ আসছে, বেশ ভালো লাগে। এই রান্নাটা হয় স্বাদে গন্ধে রঙে ভরপুর। বাড়িতে রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।